হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা চকলেট কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি 3টে লেয়ারে প্রথমেই কেক স্পঞ্জ কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখেছিলাম। প্রায় 10 মিনিট আমি এটা ফ্রিজে রেখে তারপরে ফাইনালাইজিং করছি। আমি প্রতিবারই ক্রাম কোটটা করি, কারণ এতে কেকের ফিনিশিংটা ভালো আসে। কেকের যে গুঁড়াগুলো থেকে যায় সেগুলো অনেক সময় উপর দিকে উঠে এসে পুরো লুকটা বিগড়ে দেয়। সেই কারণেই ক্রাম কোটটা করা। অনেকেই দেখেছি আমি ক্রাম কোটটা করেন না, স্কিপ করে যান। সেক্ষেত্রে কি হ্যাঁ, করা যায় না কেন, 100 বার করা যায়, কিন্তু ক্রিমের ভাগটা অনেকটা পরিমাণ বাড়িয়ে দিতে হয়। কাস্টমারদের সঙ্গে আবার এমনও প্রবলেম ফেস করতে পারেন যে অনেকেই আছেন বেশি ক্রিম পছন্দ করেন না, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যেতে পারে। সেজন্য ক্রাম কোট করাটাই বেস্ট। আমি এখানে ফাইনালাইজিং করে প্রায় 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে আমি চকলেট গানাশটা এর উপরে দিচ্ছি। গানাশটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপ ক্রিম, এই দুটো একসঙ্গে মেল্ট করেছি, মানে ডাবল বয়লার মেথডে, ডাইরেক্ট হিটে করিনি। যদি ডাইরেক্ট হিটে করতে যান তাহলে যে পাত্রে করবেন সবসময় খেয়াল রাখবেন সেটা যেন মোটা হয়, মানে তার থিকনেসটা যেন অনেক বেশি থাকে, নচেত চকলেটটা পুড়ে যেতে পারে। যাই হোক, আমি যে প্রসেসে করি আমি সেটাই বললাম। এখানে চকলেট গানাশটা দিয়ে নিয়ে আমি পাইপিং ব্যাগে একটু ক্রিম ভরেছি, সেই ক্রিমের সঙ্গে গ্রিন কালার মিক্সড করেছি। এটা দুটো ফ্লাওয়ার বানিয়ে নিয়ে আমি বসিয়ে দেবো জাস্ট। এটা R11 নজেল আমি ইউজ করেছি। ছোট ছোট করে দুটো গোলাপ বানাচ্ছি। হাতে দেখে মনে হচ্ছে ভীষণ সিম্পল, কিন্তু হ্যাঁ সিম্পলই, তবুও একটা সুন্দর লুক এখানে এসেছিল। এটা কাস্টমার দেখে খুব খুশি হয়ে গিয়েছিলেন। আর আমি এখানে ক্রিমে পিঙ্ক কালার মিক্সড করেছি। পিঙ্ক কালারের আবার বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন নামে আছে আর কি, সব কালারেরই হয়। পিঙ্ক বলতে যে এক ধরনেরই পিঙ্ক তা নয়। আমি এখানে একটু ডিপ পিঙ্ক ব্যবহার করেছি। আর যতবার বসাচ্ছি আমি একটু করে ক্রিম দিয়ে নিচ্ছি, কেননা ফুলটা যদি আমি সরাতে চাই পরবর্তী সময় সেটা আমি অনায়াসে করতে পারি। আর যদি ফ্ল্যাট বসিয়ে দেওয়া হয় ফুলগুলো, সেক্ষেত্রে সরাতে গেলে ক্রিমের সঙ্গে ডাইরেক্ট টাচ হয়ে যাবে আর সেই জায়গাটায় ক্রিমটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য সবসময় আমি বলি একটু ক্রিম দিয়ে বসানোই ভালো। আর এই যে আমি পাইপিং ব্যাগ দিয়ে কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি, আর বেশি কিছুই করব না। আমি কয়েকটা কুড়ি বানিয়ে দিচ্ছি সাইডে। মানে ছোট্ট কেকগুলো যতটা সুন্দর করা যায় সেইটুকুনি চেষ্টা করি, খুব বেশি আবার করতে যাই না, সেটা দেখতে ভালো লাগে না। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। বাই বাই।